ভালোবাসলে আসলে খুব কষ্ট পেতে হয়। দুজন দুজনের জন্য যদি কষ্ট না পাওয়া যায় তাহলে সেটা কেমন ভালোবাসা বলো? আমি আসলে অতটা বুঝতে পারিনি। প্লিজ রাগ করো না, শোনো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা, আর কখনো এমন হবে না। বাচ্চু একটা বাজে ছেলে, ও তোমার বন্ধু কি করে হলো? আর ওর সঙ্গে আমি একসময় পড়তাম, তারপর অনেক বছর গ্যাপ, তারপর কয়েকদিন হলো ওর সঙ্গে কমিউনিকেশন হয়েছে। ওকে আমাদের কথা তুমি কেন জানিয়েছো? ও খুব বাজে ছেলে। আমি শিওর ও কোনো না কোনোভাবে আমার বাসায় গিয়ে জানাবে। আরে না, জানাবে না। শোনো, ও 1 বছর হলো আমাদের ব্যাপারটা জানে, আর ওই তো আমাকে জোর করলো তোমার সঙ্গে পরিচয় করে দিতে, তোমার কাছে নাকি মাপ চেয়ে নেবে। ও তাহলে হয়তো ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রেম করছে তো। কার সাথে? সোমা নামে একটা মেয়ের সাথে। দেখতে কেমন? খুব সুন্দর। এই কি? আমাকে কেন আসতে বলেছো? এমনিতেই। তোমাকে কতদিন দেখি না। আমাকে বুঝি খুব দেখতে ইচ্ছে করে? খুব। কতটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। ভালোবাসা এত কষ্ট জানলে তোমাকে কখনো ভালোবাসতাম না। আমারও ঠিক তোমার মতোই হয়। ভালোবাসলে আসলে খুব কষ্ট পেতে হয়। দুজন দুজনের জন্য যদি কষ্ট না পাওয়া যায় তাহলে সেটা কেমন ভালোবাসা বলো? এখন তুই আর আমি মোটামুটি প্রেমিক প্রেমিকা। তুই প্রেমিক আর আমি প্রেমিকা। কেন? এই যে তুই আমার কোলে মাথা রেখে সুন্দর এক নির্জন পরিবেশে শুয়ে আছিস, দেখ আমাদের মতো কত প্রেমিক প্রেমিকা আমাদের মতো গল্প করছে। আশ্চর্য, বিষয়টা তো আগে খেয়াল করিনি। মাথা খাটাও বন্ধু, মাথা খাটাও। রুমে প্রেম চলছে নারী পুরুষ, আর এখানে প্রেম চলছে পুরুষ পুরুষ। তুমি প্রেমিক আর আমি প্রেমিকা। নো, উল্টোটাও হতে পারে। মোটেই না। কখনো দেখেছিস একটা মেয়ে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়েছে? সবসময় একটা ছেলে একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়েছে। ঠিক তো, বিষয়টা আগে কখনো খেয়াল করিনি। আরে খেয়াল করতে হবে না, এই নিয়ে বিস্তার গবেষণা হয়ে গেছে। মনোবিজ্ঞানী ম্যানুয়েল বলেছেন কি জানো? কি? মেয়েদের মন ভীষণ কঠিন আর ছেলেদের মন কোমল। প্রেমের ভাব বহন করতে না পারায় প্রেমিকরা প্রেমিকার কোলে শুয়ে পড়ে। প্রেমের ভার তো মেয়েদের হৃদয়ে পড়ার কথা। নো নো, মেয়েদের মনে প্রেমও থাকে, কষ্টও থাকে। কিন্তু কখনো কি শুনেছিস যে মেয়েরা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে? যায়নি, কারণ মেয়েদের তো হার্টই থাকে না।